আশ্চর্য জিনিস আমি পেয়েছি একটা ব্যানারলা শালা যতই টানছি তেল নাই মোবিল নাই দাদা এই কোশ্চেনকে দিলে সঙ্গে সঙ্গে শাদি খাবে এই কোশ্চেনকে বলবো গাজী মুশকিল আসান করো ভোলা বাড়ি পীর গাজী মুশকিল পাচিরে বেড়াই গুদা গুদা পীর গাজী মুশকিল আসান করো ভোলা বাড়ি পীর গাজী মুশকিল গাজী মুশকিল জানে করো ভোলা বাড়ি এবার কোন শালা দেখে পথ চলতে পারিস না বাপ আমি ফকির ফকির তুমি ফকির ফকিরের চেহারা ফকির কারা পরা চেহারা তোমার খেয়ে খেতে পারো না রে আমি কে তুই চিনতে পারলি না তোকে তোর অন্তরকে জিজ্ঞাসা কর অন্তর হ্যাঁ আমার অন্তরকে আমি কে জানিস ওরে পাথর চাবড়ির ফকির আমি এই গ্রামে এলাম রে ভালো করে চিনে দেখি আমি তোর কে রে ও তুমি বেটা পাকা টাকার বুঝতে তো পেরেছি রে ওরে দিনের বেলায় না বাড়িটা করে কে ঢুকে পড়ো রে আজকে তোমার হয় নাই জ্ঞান তো সবাই করবে আমি ডাকাত কারা পরা চেহারা তোমার খেতে খেতে পারো না রে না খেতে খাবার ভয়ে শালা ফকিরে লেগেছে আজকে তোমায় ধরে বাড়িতে ছানি তো কাটাবো রে আর আমি যারা আমি ফকির আমি তুমি ফকির কোথাকার ফকির রে তুই কিসের জন্য এসেছিস সেটাই আমি জানি রে চুপ কর তুই ফকির তুই ফকির আসল যে ফকির হবে বলো তো আমার নামটা কি তোর নাম কালু বেটে ভালো করে জানি রে আমার নাম বুঝে দিলি কি বুঝে ফকির কালো পরা রঙ দেখে বেশ বুঝে দিতে আন্দাজে ঢিল মারলা বেশ লেগে গেল তুই ফকির জবাই করি ফকিরি ছাড়িয়ে দি দেখা কিসের জন্য ঘুরছি আমি তুমি একবার বলো রে আশ্চর্য জিনিসের লাগে তো ঘুরছিস রে শালা ফকির জানলু কি বুঝিয়ে আর শুনবি বেটা আমার মনে হয় আমাদের বাড়িতে ভিক্ষার থেকে ছিল রে ওরে ফুল শুনে মুখে বেটা শুনে তলিয়েছে রে ফকিরটা ঝাড়ি মেজে বেরিয়ে দিয়ে দিচ্ছে আমি তোর বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম জানি কি গেল আরো কিছু জানি জানিস যদি না বলতে পারো আমি কি জন্য ঘুরছি তুই না আশ্চর্য জিনিসের লাগে তো ঘুরছিস রে লালু ভুলু কালু তোরা তিনে ভাই বটিস রে শালা ফকির কি করে বুঝলি তো দিচ্ছে রে আচ্ছা আশ্চর্য জিনিস আমি পেয়েছি নাকি দেখো রে এইটা কি বটে আমায় খুলে তুই বলিস
শালা ফকির লয় পাগলাই তো বটে। এ তুমি যদি ফকির হলে এটা কি জানো না রে? সবই জানি, তবু তোকে জিজ্ঞাসা করলাম কেন জানিস? এটা আশ্চর্য জিনিস নয়, এর নাম বেরেলা। বেরেলা নয়, এর নাম হচ্ছে বেহেলা। আশ্চর্য নয় না, তুমি শালা ফকির লয়। এটা হচ্ছে তারের যন্ত্র, এটাকে যন্ত্র। এটা ফকির লয়। এটা আশ্চর্য জিনিস নয়। এটা যদি আশ্চর্য নয় কি আশ্চর্য আছে রে? না না, সেই আশ্চর্য আমি কোথা পাবো বলো রে? সেই আশ্চর্য আজ আমি তোকে দিব রে, আর সেই জিনিস নিয়ে তোরই আশা পূরণ হবে রে। তোমার কাছে আশ্চর্য থাকে আমায় একটা দাও রে। আশ্চর্য তোমার কাছে? হ্যাঁ, দেখি দেখি দেখি। আল্লাহ, এই খোদা দুনিয়ার মালিক, আশ্চর্য 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 জিনিস তুমি দেখাও। এই বেটা আমাকে অবহেলা করেছে, আমায় গালাগালি করেছে, দেখাও খোদা, দেখাও। এই না বেটা, এটাই হলো আশ্চর্য জিনিস। আর আমি বাচ্চা চালু পাকা চিটার না 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 ছেড়া থাক। কোন জন পাই কেন করে উঠছে উঠছে ফেলে দেয় এমনি করতেন না। একদিন না তো আসছে ই মজুবে ই হারামে মজদু তোকে যে জবাই করে দেবো ফকিরাই ছাড়িয়ে দেবো। ভালো, তোকে ভালোবেসে আমি এই আশ্চর্য জিনিস দিয়েছিলাম। আশ্চর্য আশ্চর্য। হ্যাঁ, এটা তো নালি আশ্চর্য। এটা কি জিনিস জানিস? কি এটা? এইটা এমন একটা জিনিস 6 মাসের পর 6 মিনিটে চলে যাবে। জায়গা নাই তাহলে লোকে মোটর সাইকেল কিনতো না, হেলিকপ্টার কিনতো না, তোমার এই রুমাল ধরতে। ও বিশ্বাস হচ্ছে না তো? এইভাবে ধর, মাথায় দে, ধর ধর বেটা ধর। এ যদি না হয় তোমাকে জানতোতে, তোমার জানতোতে জানাজা পড়ে দেবো। তাই আর যদি হয়ে যায়? হারামি জানাজা পড়তে পারছি না। আর যদি হয়ে যায়? হয়ে যায়, হয়ে গেলে তুমি যা চাইবা তাই দেবো। হে খোদা দিন দুনিয়ার মালিক, হে খোদা দিন দুনিয়ার মালিক, হে খোদা দিন দুনিয়ার মালিক, এই হারামিটাকে ধরিয়ে দাও। হারামির বাচ্চা মুন্ডু বাইরে তুমি আমাকে আকাশে উড়াও। হ্যাঁ, হে খোদা দিন দুনিয়ার মালিক, এটা তুমি আমাকে আকাশে উড়াও। বলে উড়িয়ে দে। হ্যাঁ বল। হ্যাঁ উড়িয়ে দিতে। হ্যাঁ, কত বড় চিচার বল। তোমরা একটা জিনিসই পারো, একটা জিনিস পারো কি? নেই এগুলাকে জড়িয়ে দিয়ে ছেলে হবে বলো, আর বাটা মেয়ে ছেলে হবে বলে গাঁদা চাল দেবে। আজকে তোমার হাই নাই জ্যান্ত জবাই করবো রে, করে ফেলে তোমার একবারে 20 মিনিট বল, তাই হবে। আর যদি কাজ না হয় তুই আমায় জবাই করবি। জবাই মানে তুমি দেখে নাও। বল, হে খোদা দিন দুনিয়ার মালিক, হে খোদা দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে আকাশে উড়াও। আমাকে তুমি আকাশে উড়িয়ে দাও। আমি জানি বেটা, জানি। মূর্খ হলেও তোর অন্তর খুব পরিষ্কার, তাই তোকে আমি এই আশ্চর্য জিনিস দিলাম। দে টাকা, দে টাকা, দে 10,000 টাকা দে। তুমি যদি ফকির হইলে টাকা কি দরকার? শুনেছি ফকিরদের টাকা পয়সা লাগে না রে, ওরা সারাদিন ভিক করে, ভিক্ষার কাজ খাই রে। টাকা নিয়ে কি করবে জানিস? তোর টাকা নিয়ে আমি চাদর কিনে, চাদর কিনিব রে।
সেই চাদর নিয়ে তুমি কোথা দেবে রে? দাদা বাবার মাঝারেতে তোর চাদর ধুবো রে। পাথর চাবি দাদা বাবা হ্যাঁ। ও 10,000 বলেছ 15 তো দেবো রে। ও দাদা সাহেবকে আমার জন্য আর্জি একটু করলো রে। ওই আমার যেন শাদী হয় দাদাকে বললো রে। কিছু কম নিলে ভালো হয়। কম? তুই আমায় কম দিবি? না না 10,000 বলেছ। আচ্ছা কত কম দিবি বল? 10,000 বলেছ 9,500 কম লাও। হারামজাদা, আমাকে 500 টাকা দিবি। এই, তুমি আমাকে ভালো জিনিস দিলে আমি কম দিতে পারি। এই লাও তুমি ওই 10,000 ধরি। ফকির সাহেব এই বেটা, হ্যাঁ। 10 টাকা ধর। হ্যাঁ? তোকে আমি পরীক্ষা করলাম, টাকা লাগবে না। লাগবে না? সত্য কথা বলেছিস। ফকিরদের টাকা লাগে না, ফকিরদের পয়সা লাগে না। ফকিররা কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে। শোনো, হ্যাঁ। শোনো ফকির, আমার সাথে দিনে যাও তোমায় দিলাম রে। বেশ বেটা, বেশ বেটা। ও, বিয়ের দিনে তুমি গিয়ে পানি টানি তুলো রে। এই, আমি পানি তুলবো? এই তাছাড়া কি করবা? গরু হবে, খাসি হবে, চামড়া ছাড়িয়ে খাবারে। হারামজাদা, আমি গরু ছাড়াবো? না না তাই বলছি। হ্যাঁ? আরে ইয়ার্কি মারলাম। আমার সাথে দিনে যাবে, তুই যা চাইবে তাই দেবো। আমি যাই না যাই বেটা কালো, হ্যাঁ। আমি যাই না যাই, মনে যে আশা করেছিস আমি তোকে দোয়া করছি, তাই নাকি? আল্লাহর কাছ থেকে দোয়া করছি, দাদা বাবার কাছ থেকে দোয়া চাইছি, তোর আশা পূর্ণ হবে। যা বেটা, ওই দেখ, ওই দেখ কি বড় দেখ, ওই দেখ ওরে আগুন, ওই দেখ আগুন। আল্লাহ ফকির সাহেব! শালা ফকির পালিয়ে গিয়েছ তো? এ ফকির লয়, এ একবারে আল্লাহর বান্দা তো। ফকির সাহেব যাবার আগে আমার সেলাম নাম রে। ও ফকির দিকে কেউ যেন অবহেলা করলো না রে। ও কার ভেতরে কি বাই আছে কেবা বলতে পারে রে। তাই যাবার আগে হাজার সেলাম ফকির তোমায় রে। এবার বড় ভাই মেজো ভাই ওর আর মাল পাইল না, একবারে কি কুরসুন না তাও হবে না। মেজো ভাই বড় ভাই বলেছে এক জায়গায় যাবো, এক জায়গায় জমাই খাবো। হ্যাঁ খোদা দিন দুনিয়ার মালিক, আমার বড় ভাই মেজো ভাই যেখানে আছে সেইখানে আমাকে পৌঁছে দাও। আমি না আমাদের ফুল বাগানে কত ফুল ধরেছে, হ্যাঁ আজকে সব ফুল পারবো একটা একটা করে, ঠিক আছে? দিয়ে মালা গাঁথবো, মালা গাঁথবো, হ্যাঁ কার গলায় পরাবে? কার গলায় পরাবো বাবা? আমার যে খসম হবে তার গলায় পরাবো। বেশ সুখী তাই হবে। তোরা ফুল তুলবি কি? হ্যাঁ আমি ফুল তুলবো। ফুলেরই বাগানে ফুটলো ফুল রে, রোজি গো মন আইলো না, ফুলের মতো
কিন্তু শালা ভুলু আর কালুয়ারা গেল কোথায়? এরা তখন বলছে এলো না, তাহলে দেখি বড় ভাই। ভুলু বড় ভাই কেমন আছিস? দারুণ আছি। তা কি ব্যাপার তোর, পেয়েছিস? না ভাই পাই নাই ভাই। আমিও পাই না। কালু কই? আরে অন্তর কানারি পান চাটনি কে রে কালু? ওই আমি তো আশ্চর্য পেয়েছি তোরা হবি চৌধুরী। পেয়েছিস? ওরে কুসুম সঙ্গে আমার শাদি হবে, তুই গোসল করাবি নেই। আশ্চর্য পেয়েছিস? এই যে এই যে এটা আশ্চর্য। এটার নাম হচ্ছে বেহালা। হ্যাঁ একটু যতই টান যেতে নাই মতন নাকি এদিকে দিচ্ছি কেউ শোন, এগুলো ফকিরা নিয়ে লোকে দাঁড়াদাঁড়ি ভিক্ষা করে। তোকে ভিক্ষা করছে, তুই শাদি করছে। সাথী করতে হবে না, পাড়ায় করে ভিক করে বেড়াগা। হ্যাঁ তোরা কি পাইছিবে? কে? আমরা? এই, আমি যা পেয়েছি দেখে অবাক হয়ে যাবি। তুই? হ্যাঁ, কি পাইছি ভাই? আগে পেয়ে যাবি। কে? এই যে বলছো না আমরা আইনা আইনা পায়খানা ভয় লাগিয়ে দিবে। একটা করে দেখা পেয়েছে নাই আবে আইনা আয়না আসছো। আরে কথা শোন। এর বিয়ে হবে না আইনা আর ও ভাই, কোন সঙ্গে দেখা দে আর তোর মাথায় চাটি মুটি তোরা শোন, এর একটা গুণ আছে। কি বলে রে? এই গুণ জানিস? কি বল? এই আয়নার মধ্যে সারা দুনিয়াতে যেখানে যা ঘটছে, যা দেখতে চাইবে তাই। জানি এত বড় এত বড় গুণ আছে। কই আপনার হজ করছি দেখো দেখো তারপর দেখি। তুললে বলে, হে খোদা দিনের মালিক, এই আয়নার মধ্যে আমার আব্বাজানকে দেখে দাও। হে খোদা দিন মালিক, আমার আব্বা জান মক্কা শরীফে হজ করতে গেছে। এই আইনার বাজার ওই যে উঁচু করছে আব্বা জান ভালো আছেন? আমি কেলো কেলো আমি কেলো আব্বাজান মক্কা দেশে শুনতে হবে না। চোর চোর ওই যে আব্বা জান বন্ধাটা রেখে দিলে আর চলে নিয়ে বানাই কি হারামি আব্বা জান বন্ধ দিল। এ, চোর নয়। কি রে মসজিদে বাংলা সবার অধিকার আছে। আমার আব্বাজান অজু করে রেখে দিল, আর ওই লোকটা অজু করে বলে নিয়ে যাচ্ছে। ওই দারুণ জিনিস বলো আবে তুই কি পাইছিবে? আমি আমি পেয়েছি। কি রে আশ্চর্য জিনিস। শালা 3 টাকার কুমড়া ও কুমড়া ও সামলা এটা জেসে কমলা লয়। আরে কোন ঝুড়ি ঝুড়ি কুমড়া ফেলে দেয়। এটা জেসে কমলা লয়। কিসে কুমড়া? যে কোনো মানুষ যদি মরে যায়, হ্যাঁ। এই রস, এক ফোঁটা রস যদি তার মুখে দেয়া যায়, হ্যাঁ। সে মানুষের সঙ্গে সঙ্গে বেঁচে উঠবে। এত বড় মিথ্যা কথা ঠিক কি রে? তাই হয় করবে। হবে হ্যাঁ, হ্যাঁ প্রমাণ চাই। এই দাঁড়া বাবা, আমি বলি শোন। হ্যাঁ এই কালু, হ্যাঁ। মনে কর তোকে বলে জবাই করে দেবো। আচ্ছা হ্যাঁ, তুই মরে গেলি, আচ্ছা তো ও বাঁচাবে। আমি বাঁচাবো। লে আয়। তুই দাঁড়া, তোকে আমি খুন করে দিই। যদি না বাঁচাইতে পারি কি হবে চিন্তা কর। তুই আগে মর তো, তারপর- যদি না বাঁচাইতে পারি হ্যাঁ। সারা উঠ বুঝি তোকে জবাই করবে। হবে, এই, তুই তো মরে যাবে, তো উঠবি কি করবি? হ্যাঁ তোকে মারার লেগে উঠবো না আমি। বেশ, তার আগে তুই- বড় ভাই, বড় ভাই, হ্যাঁ রেডি হও চালিয়ে দাও। লে মনে ভাই হে ভাই এর মুখে ছড়ি চালিয়ে দিলি ভাই। এখনো মারেনি তো? এখনো মারি না, মারেনি তো। আর আগেই তো আমার ফেরানো বেরিয়ে গিয়ে ভাই খুঁচিয়ে মারি না আমি নিজেই মরছি।
তুই নিজে যাবো চলবি হ্যাঁ নিজেই মরছি এ মরণ মরণ আয় 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 এ মরণ মরণ হচ্ছে নানুর বাড়িতে মদ খেতে না না নানু মেটের বাড়িতে মদ খেতে গেল এ মরণ চা খেয়েছি ও চা খেয়েছি নানু মদ চা খায় না তাহলে ওই খেতে গেল এ মরণ আয় আয় এ মরণ আয় বড় ভাই শালা হলো পত্রখানটা একবারে। মরে গেল হ্যাঁ। এক কাজ করে এতে করে কুচি কুচি কাটবো যে গঙ্গার পানিতে ভাসিয়ে দেবো আমার দু ভাই বাজবো হ্যাঁ আমাকে বাঁচাবার লাইন নাই আর ওরা আমাকে মারার লাইন না না আমাকে বাঁচাবার লাইন না আর আমি না মায়ের কাছে শত্রু এটাই এক করি, এটাই এক করি। ওটা যদি তাই হয় না ওটা আশ্চর্য বটে এ ভাই তুই কি পেয়েছিস আমি 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 ওই যে ওই এ ভাই ওই এই আইনাতে একবার খুরশুন কেমন আছে দেখি হ্যাঁ সেটা মনে নেই আমার। বাবরে আমরা 6 মাস এসেছি রে হ্যাঁ, এটা ঠিক কথা। আমি কবে লাগতাম আমার খেয়াল ছিল না আইনাতে কুল শুনতে দেখি আমার জানের জান পিয়ালি না মা আমি দেখবো কাউকে দেখাবো না। না, তিন ভাই একসঙ্গে দেখবো। না আমি এই বেলা তুই ধর নে বল এই খোলা দিনবাড়ি মেহেরবান এই আইনার মধ্যে আমাদের জানের জান যার জন্য আমরা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি সেই কোন শুনকে একবার দেখিয়ে দাও এই দেখ কি ব্যাপার এই এত লোক কান্নাকাটি করছে কেন সব এই সর্বনাশ কি হয়েছে আমি চাচ্ছি মাথা ঢুকছে ওরে তার বোনার হইল রে ভাই আমাদের কি সর্বনাশ হলো ভাই রে আমার জানের জান জান্নাত ওরে ভাই কোন শুন বলে গেছে ভাই রে তোর মতো চালাকি আমি জানি ভাই রে বলছেন মরে গেছে বলে আমি কাঁদতে লাগবো ফাঁকে তোমরা সাজি করে যেতে পারি ভাই 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 এই, গোটা গায়ের লোক জমা হয়ে গেছে ওই যা কোন শুনে মরা দেহ পড়ে আছে চাচি তোর বাপ মরুক তোর ভাই মরুক কোন শুনে সব এই, ভাই বলে কারা বলবো, আমরা বলবো। কত যা বসে আছে ঝাড়া সে পিছনে বসে কেউ পাচ্ছে না ভাই রে যদি মিথ্যে কথা হয় তুই শালাকে জবাই করবা এ, মিথ্যে কথা ভাই, মিথ্যে কথা। হে খোদা তিন গুণের মালিক আমার জানের জান পিয়ারি আমার জানের কলজি আমার জানের কলজি বলছে ভাই ভাই শালো বলে কলজি টেনে বার করবে। হ্যাঁ, তোর নয় আমার আমার পিয়ারি কলজি কেমন ওরে যা যা হালের বলো তুই জবাই করে দিস রে হবে ও চাচি যান ওরে ও স্যার যাতে সাপের মামলায় ধরে জঙ্গলে সাপ এসে দমকল করেছে জঙ্গল নিয়ে ও শালার ঘরে আগুন লাগাবো ওরে, শালা জঙ্গল নিয়ে সাপ ছেড়ে দিয়েছে জঙ্গল নিয়ে নয় তবে জঙ্গলে সাপ থাকে ওইখানে ফুল তুলতে গিয়েছিল জঙ্গলে আর ওই সাপ এসে ধ্বংস করে ও পুজুন আমাকে করলি বুবুরা ও মারে ও মায় আমার কি হলো রে ভুল হয় আমার মাথা ঠিক নেই বকি না ও পুজুন আমি কি করবো কুজুরে এইভাবে কাজ না কাটবো না কাজ দিলে দম লেগে যাবে আমি 19 করে শোনাবো আমার কান্না বন্ধ হবে না শোন ভাই, একটা উপায় আছে কে? আমার এই আশ্চর্য ফল। হাজার। আমি যদি বাড়ি চলে যেতে পারি আমরা তিন ভাই তাহলে কিন্তু কুলসন বেঁচে যাবে। কি করে এই আশ্চর্য ফলের রস হ্যাঁ। যদি কুলসনের মুখে এক ফোঁটা দেওয়া যায় হ্যাঁ। কুলসন সঙ্গে সঙ্গে বেঁচে যাবে। তা দাঁড়িয়ে দিলে জবাব কি করে? যাবো কি করে আমরা এখন 6 মাসের রাস্তা দূরে আছি এখন বাড়িতে যেতে কবর হয়ে যাবে তারপর হাড় গোল মাটিতে কিছু পাবো না পাবো না। যদি কবর দেওয়ার আগে পৌঁছতে পারি তাহলে ওরাই বাঁচাবে আরে ফল বিফল হইলো ভাই রে কিছু করার নেই। এই, এই, এই কি এই, কি পেয়েছিস এই, কি পেয়েছিস 6 মাসের রাস্তা 6 মিনিট আমি দিয়ে যাবো এই শালা বন্ধু রে এই
সামনে যাওয়া যায় ই আর কি করি না ভাই পায়ে যাবো বলছি এইটা আমার এই রুমাল হ্যাঁ। এই রুমাল এই চাদর যদি ধরি হ্যাঁ। এই চাদর ধরে আল্লাহর নাম করলে ঠিক 6 মাসের রাস্তা 6 মিনিটে পৌঁছে যাবে। ঠিক বলছিস হ্যাঁ এই চাদর হ্যাঁ, ধর, ভালো ধর। আমার ভালো ধর, ভালো ধরি, ভালো ধরি। ও, কোন বউরে? ভাই কামে না করে না, যাবার আগে এখানে কেন্দ্রে হালকা হয়েছে। ওরে ভাই কেন বাঁচা থাকতো মাথাবি তো? হ্যাঁ। লক্ষ্মী বাবা মা। ভাই বলে এই, কুল- এই, আল্লাহ খোদা দিন দুনিয়ার মালিক, ওই জন্য ভাল লাগছে আমাদের বাড়িতে তুমি এক্ষুনি পৌঁছে দাও। আমি এখন কি করব? বাড়িতে লালু ভল্লু কালু কেউ নেই। আমি কাকে কোথায় পাঠাবো? কোথায় আমি রুজা পাবো? আমার মেয়েকে কে বাঁচাবে? হে আল্লাহ, আকাশ বলে আমি কি করবো? না মা, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না মা। আমি এখন কাকে পাবো? বাড়িতে কেউ নেই। আমরা এক কাজ করি, সবাই মিলে যাই, গিয়ে দেখি কোথাও রোজা পাওয়া যায় নাকি। রোজা খেয়ে নিই। চল মা, চল। এই যে খানা জংশন করে না, এই যে পুষ্করা, এই দেখিয়ে, এই যে ভেজিয়া, এই যে রাজাদ্দি, এই খুব নাম না, এই যে আমরা ফুটবল মাঠ, এখানে ওরে বুবুন, ওরে বুবু আমার নীল হয়ে গেছে রে। এ কোন শালাতে সাপে কামড়াইলো রে? মরে গেছি তো নীল হবে না, সাপটা কান দিয়েছে। ওরে বুবুরা! আমি এই, চিপে চিপে ধরছিস না। আমি মরি নে বাঁচাবে বাঁচাবে গুলো না তুমি বাঁচাই যাও না, বাঁচা দিয়ে টানাটানি করবি তোরা। ও বুবুরা! তুমি খাইব এখন সব নীল হয়ে গেছে। হে সাধু বাবা, ও বুবুরা! হে ফকির বাবা, তোমার নাম করে এই আশ্চর্য ফল আমি এই কুলসুনের মুখে দিচ্ছি 1 ফোঁটা, কুলসুন যেন সঙ্গে সঙ্গে বেঁচে উঠে। চোখে পাতা ফেলছে, একটু লেগেছে। কোথায় কষ্ট হচ্ছে বুবুরা? তোর কোথায় কষ্ট হয়েছে? মজা না দেখছি বেলনটা কোন দিকে আসছে না, বেলন মুখ দিয়ে আসছে না কোন দিয়ে আসছে না। পরে ওরে বুবু! এখন ওকে কি করছে না বলতো ওকে এখন মানে রেখে দেওয়া ও এবারে বিচার করো ভাইজান, আমি এখানে এলাম কি করে? অনেক কথা তোকে জঙ্গলে মেয়েদের সাথে কামড়িয়েছিল। জঙ্গল মেয়ে? জঙ্গল মেয়ে, জঙ্গলে সাপ জঙ্গলে সাপ ও জঙ্গলের সাথে? হ্যাঁ হ্যাঁ। সে হারামির বাচ্চা কাদের সাপ বলবিনি, সেই সাপাকে জবাই করো। আমার আমি বলি শোন আশ্চর্য কিন্তু 3 জন আছে তাই তো কি করে? কিন্তু সাথে কাজ হবে সেটা আমি বলতেছি তোর আসছে আমার আশ্চর্য আমি আমি দেখলাম আয়নাতে ওটা আশ্চর্য নয় সব দেখতে পাওয়া গেল আর আমি যদি না বাঁচে দেবো কুলসুনকে পেছি কোথা? হারামি, আমি যদি 6 মাসের রাস্তা 6 মিনিটে না আনতাম, ও তো কবর হয়ে যেত। তো কবরকে সাথে করতে
শাদি যদি হয় আমার সঙ্গে হবে। হ্যাঁ আমার সঙ্গে হবে, আমি বাঁচিয়েছি। ও না মরলে তোমাকে দেখি করে আমি চাইলে দেখবো তুই দেখতাম তো না, না দেখলে মরতো না। তুই আমি না এলে খবর হয়েছি তো। ওটা হবে না, আর শুধু তোর বটে, আমারও বটে, তোর বটে, এর তাড়াতাড়ি আকর্ষণ আছে। হ্যাঁ এটা ঠিক কথা। তাহলে ওইখানে কুলসুম দাঁড়িয়ে থাকবে, আকর্ষণ যে টাইম তুই না দেখলে আমরা আসতে পারতাম না। আর ও ফল না দিই বাঁচাই না বাঁচতো না। তাহলে আমি না এটাও পারতাম। তাহলে এবারে আকর্ষণ আছে নাকি? অবশ্যই এখানে যার আকর্ষণ আছে সেই টেনে নেবে। যার আকর্ষণ আছে টেনে নেবে। যার আকর্ষণ আছে টেনে নেবে। আমাকে বলছে ওই সমস্যা নিয়ে এলো, ওই যে বকুল ভোজ আর আমরা চাইলে ধরবো তোমার তখন কি হবে? আর মধ্য কখনো হ্যাঁ দিদি দুজনকে দেখতে ফেলে আর করছিল আমাদের সাতশির মধ্যে 13 নদীর বাড়ি। তা যেতে দেবো না, এই তাহলে এক এক করে পরীক্ষা হবে। একশো হবে না, এই কুলসুম কেমন ধরছে যে সাথে কম সাথে হবে সাথে আমি তো করবো। হ্যাঁ আমরা এখন থেকে আমি দেখবো। কুলসুম ভাইজান ভাইজান আর আমি তো কত বড় বুঝতে তোর আকর্ষণ না আরাম যেন আমি ডাকি আয় করে পিছনে টেনে ধরা। আয় চলে ভাইজান ও আমার কলজে ফাটিয়ে দিল। ভালো চেপে ধরছে আমার কলজে ফেটে। হারামের বাচ্চা। ও তো হবে না, ওড়াইতে পারবি কিন্তু টাইমতে পারবি না। এই বেলাতে আমার দান কুলসুমের বাথরুম ঘরে তোলা আছে। এইবার তোদের পয়সা নিয়ে এলাম বকলে ভরবো পুরো ধান। তুমি হবে লাইলা আমি রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। শাদি হবে না, এই শয়তান দুটো দিকে গেল তাকিও না। তুমি হবে লাইলা আমি তোর আকর্ষণে মেয়ে আসছে আমি আসছি। হারাম দাদা আমি কখন টানছি ইয়ে তৈরি ভাই বলছি আমি আশ্চর্য করে 3 ধরনের বটে, আকর্ষণ 3 ধরনের আছে। এরা কাজ কর, আব্বাজান হজ করে বাড়ি এসেছে। আচ্ছা তাহলে চল আব্বাজানের কাছে বিচার চাইবো এখন। হ্যাঁ। ও ওর গায়ে হাত দিলে না কেউ, এটা ঠিক। ওরে বিচার আব্বাজান চাপ চাপ করে খাই বিচার এটা তো জোর করা হয়েছে মোর পর। কি চলবে 3 জনের আকর্ষণ আছে। তোদের গায়ে বলে দেবো জোর জমি লেগে না চল আব্বাজানের কাছে চল। ঠিক আছে চল বিচার চাই বড় ভাইয়ের মেজো ভাইয়ের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। আমার কালো হাত এই তুমি কালো হাত আরাম দাদা বল কুলসুমকে আমার চাই। আচ্ছা বিচার চাই বিচার চাই। তোদের মুখে পড়বে ছাই। তাহলে তোর মুখে ছাই পড়ো। বিচার চাই বিচার চাই। ওরে রক্ত দেবো কুলসুমকে আমি দেবো নাও দেবো তোকে দেবো না, আমার জানি কবুল করবো দেবো দেবো কুলসুমকে তোকে দেবো না। খোদা চিনলেন বাবু মাথা
আমি যে বাড়ি ফিরলাম ছেলেদের কোনো পাত্তাই নেই। লালু ফুলু ওরে ও কারো ভাইজান সবাই বাড়িতে আসে। আরে কি হলো? বিচার কিসের বিচার? হ্যাঁ? আব্বাজান আরে কি হলো? আব্বাজান আব্বাজান বিচার করুন আপনি। আমাদের বাড়িতে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। বলবো আব্বাজান? আমি বলবো না কেন? এখন যদি আমরা বলি তাহলে তুই মনে করবি আমরা বেইমানি করলাম। কিন্তু তুই যখন বাড়ির ছোট ছেলে, ঘটনা তুই খুলে বল, আমি বলবো না। আব্বাজান যা বলার ও ছোট ছেলে আমরা তাই বলবে। আরে কাঁদছিস কেন? আমি চলে গেলেন এই শয়তানদের হাতে দিয়ে আমাকে যাতে করে কাফের। আপনি যে চলে গেলেন আর এই হারামি কি বলবে? আর ওই হারামি দুটো নয় কুলসুমকে শাদি করার লোক মারামারি লাগে তবু কিনা আর কুলসুম বলছে না আমি ছোট ভাইকে শাদি করবো। হ্যাঁ না বল তো তোরা বলছে দিলি তার আগেই তো মারামারি লাগিয়ে দিলি। ও কথা কখনোই বলবে না ও। না বলবে না। না তুই বল। এবার ও বলছে শাদি করবো আর ও বলছে শাদি করবো। তুইও বলছিস শাদি করবো। আমি বলি না কুলসুম বলছে আমাকে শাদি করবো। তুই বলিনি? কুলসুম বলছে আমি একা তো তিনজনকে শাদি করতে পারি না, যে কোনো একজনকে শাদি করবো। কিন্তু আমার একটা সৎকার ও বলে যে আমাকে আশ্চর্য জিনিস এনে দেখাতে পারবে তার সঙ্গে আমার শাদি হবে। আমরা তিন ভাইকে 3000 টাকা দিল। আমরা বহু দূর দূর চলে গেলাম। আমরা তিন ভাইয়ে এক জায়গায় জমা ছিল। হলো আমি আশ্চর্য পেলাম ওরা কেউ পাই নাই। আমি পাইনি। কি আমি পাইনি। আমরা আমি পাইনি। এটা আসছে যে হ্যাঁ আসলে নয়। আর কি আসেন বল আব্বাজান আমি একটা আয়না পেয়েছি আব্বাজান। আয়না? হ্যাঁ আব্বাজান। ও ওর ভিতর কি আশ্চর্য আছে? হ্যাঁ আচ্ছা আব্বাজান, এটা শুধু আয়না নয়, এটা দর্পণ, মায়া দর্পণ। আচ্ছা। মানে এই মায়া দর্পণে এই দুনিয়াতে যেখানে যা ঘটছে আল্লাহকে স্মরণ যে দেখা যায় তাহলে সেখানে তাই দেখি। যাই হবে তাই। ও যাবে না? তাই যায় যাবে না? হ্যাঁ যাবে হাই, হ্যাঁ যাবে যাবে না? হ্যাঁ যাবে হ্যাঁ আব্বাজান, যাবে না? আমি বলছি না হয়ে যাবে এটা আসেন আমি বলছি হ্যাঁ যাবে আমি মারতে চাই গায়ে বলাতে মনে মারবি লাগে। আব্বাজান আমি পেয়েছি একটা আশ্চর্য জিনিস। কি আশ্চর্য? এই যে কমলা লেবু, কমলা লেবুতে কি হয়? এদের অনেক গুণ আছে আব্বাজান। আল্লাহর নাম স্মরণ করে যদি কেউ মারা যায় তার মুখে যদি এই ফলের রস এক ফোঁটা দেওয়া যায় সে মানুষ জীবিত হয়ে যায়। তার প্রমাণ কি হলো? এটা যায় এই যায় যায় না এটা যায় যায় না? যায় যায় না? বলছি তো যায় যায় দুধটা সেটা বলছে হ্যাঁ যাই। তাহলে বলো আমি বলো বলছি তো যায় কি প্রমাণ আছে? ওই এক ফোঁটা রস দিলে মরা মানুষ শুধু লেগে যেমন যেমন এই কুলসনকে বাঁচিয়ে দিল। ও আর আব্বাজান আমরা দুটো গেলাম, ওই হারামে কিছু পাইনি। আমি হ্যাঁ আব্বা জান ওটা কি? এটা হচ্ছে কি এটার দিকে একটা চাদর চাদর? এই হাতের চাদর আপনি স্মরণ করে যেখানে মনে করবেন আমি সেখানে চলে যেতে পারি। 6 মাসের রাস্তা 6 মিনিট। আমরা 3টে আশ্চর্য জিনিস পেয়ে এক জায়গায় হলাম। এক জায়গায় ওই আয়নার মধ্যে বড় ভাই দেখলো যে কুলসুম মুরগি। মেজো ভাই বললো আমি বাঁচাইতে পারবো, কিন্তু 6 মাসের রাস্তা আসবো কি করে? সেই 6 মাসের রাস্তা আমি কষ্ট করে নিয়ে এলাম আর ও বাঁচাইলো। কার সঙ্গে শাদী হইতে পারে? নিয়ে ও বাঁচালো, আমি দেখলাম। আব্বাজান তাহলে 3টে আশ্চর্য। হ্যাঁ, ঠিকই আশ্চর্য। হ্যাঁ, আমি বিচার করছি। এই শোন না, ও বড় ছেলে। এই এবার বলি আব্বাজান পায়ে হাতে কসম করে বল, হ্যাঁ। আব্বাজান যে বিচার করবো সে হ্যাঁ বল। বলো তোমরা সকলে বলো। তুই বল। আব্বাজান হ্যাঁ। শাদী হয় না। না, কি হয় না? এই বড় ভাইটাকে ছোট শাদী হয়? কি করার কি বলছি তো? যা বলছি ভেবে দেখ। আমার করার কি বলছে? হ্যাঁ, বড় থাকতে ছোটদের কেমন করে সাজে হবে বাবা? আপনি হজ করে নেন? হ্যাঁ, আপনি হাজি? কেন বেটা? হাজি না আপনি পাজি? এই, কি বলবে? না বাবা, হাজি না পাজি? এটা হাজির মুখে একদম মানাই না। এই বড় থাকতে ছোট শাদী হয়? হাতে আমি পায়ে হাতে বলছি আব্বাজান যা বিচার করে সেদিন হইলো বলে বল। আব্বাজান আমি আপনার পায়ে হাত দিব না, আপনি যে বিচার করবেন আমি মেনে নেবো। বল। কালো তোরা বললি তোরতেই হবে না। বলছো। যাও না। তোরা বললি তোরতে হবে তো রে। না, না, না। সবাই বলছো। হ্যাঁ, এই না হ্যাঁ, 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 হ্যাঁ,
বিচার করো না বাজান। হ্যাঁ বিচার আমি করবো। হ্যালো আমি নিয়ে এসছো ওই আশ্চর্য দর্পণ, মায়া দর্পণ। যে মায়া দর্পণে যেখানে ভাববো সেখানটায় দেখা যাবে, তাই না? কিন্তু বাবা ওটা হচ্ছে একটা জাদু, মানে ওটা তুমি হচ্ছে একজন জাদুকর। তাই জাদুকরের সাথে আমার কুলসনের শাদী হবে না। এই হচ্ছে হাজির ভাষা। ওরে বাবা বাজান, আর বলো একটা বাজান তুমি নিয়ে এসছো কমলা লেবুর রস, যেটা মৃত ব্যক্তির মুখে দিলে সে আবার প্রাণ ফিরে যায়। এক কুলসন মারা গেছিল, আবার দ্বিতীয়বার তোমার ওই ফলের রসে ও জীবন ফিরে পায়। তার মানে পুনর জন্ম হলো। আর যে জন্ম দেয় তাকে কি বলে? তাকে বলে জন্মদাতা, অর্থাৎ পিতা। তাই তুমি বর্তমানে কুলসনের পিতা, তাই পিতার সাথে কন্যার শাদী কোনোদিন হয় না। তুই তো ফসকে গেছে। আমি একটা কথাই বলবো, এ শাদী কুলসনের সাথে হবে আমার ছোট বেটা আদরের কালুর সাথে। ভাইজান, এখানে আমার আপত্তি আছে। কি আপত্তি? কারণ তোমার তিন ছেলে হচ্ছে জাদুঘর, তাই আমার বেটিকে আমি তাদের সঙ্গে শাদী দিতে পারি না। কেন ভাবি যান? না, কারণ তোমার ছোট ছেলে যা চেহারা, কিচ্ছু জানে না, লেখাপড়ার দিকেও গুণ নেই। তার জন্য আমি চাই না যে তোমার ছোট ছেলের সঙ্গে আমার একমাত্র বেটি শাদী হবে। হ্যালো, আমি লেখাপড়া শিখবো। হ্যাঁ লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ তোমাকে লেখাপড়া শিখতে হবে, পাঁচজনের একজন হতেই হবে। লেখাপড়া শিখতে সেদিন তোমার পানি তুলে দিয়েছিলাম, পানিটাও ফেরত দিয়ে দিও। ঠিক আছে বাবা, আমি এতক্ষণ ধরে মন দেখছিলাম। তুমি যখন আমার বেটিকে শাদী করতে চাইছো, আমি রাজি হয়ে গেছি। দাদার কোনো কথা নাই। যত মানুষজন আমার সামনে আছে সকলকে আমার তরফ থেকে, ভাবির তরফ থেকে জ্ঞাপন করলাম, আপনারা অবশ্যই এই শাদীতে আসবেন। আসছি বাবা। এই বিচার মানবো না। পায়ে হাত দিয়ে বলেছি কি হয়েছে? এই পাওয়ার কুলসুলা হাত ধরে টানতে দেখবে তো পাওয়ার ব্যাংক আবার কি বললো? সারা জাদুকর, জাদুকর, যা এখানে গিয়ে শাদীর জোগাড় কর। এই বিচার মানবো না। আমি যদি না বাঁচে কুলসুনকে পেতিস কোথায়? তাই এই বিচার মানবো না। আমি গান টানতে দিই। আবার কি বললো? কি বললো? তোর জীবন দান করেছিল মানে ওর বাবা, আর আমাদের বেটির হাত ধরে টানা টানি। ও বা তো ছোট ভাইজান যাই বলো, বড় ভাইজান আর মেজো ভাইজান তোমার থেকে দেখতে ভালো। এই আর কি তো বেশি হলো না? তুমি কত কালো আর ওরা কত ফর্সা বলো তো? ভালো থাকবো না তো, কালো থাকবে না কি হবে? সাবান খেয়ে নেবো। সাবান খেলে কেউ পরিষ্কার হয়? হ্যাঁ, দুধের সাবান পায়খানা করলে ঠিক হয়ে যায়। তাই নাকি? তোমাকে শাদী করলে আমার সবাই বলবে কি গ্রামে জানো? কি বলবে? তোর জামাইটা কত কালো দেখ। কে বলবে? হ্যাঁ কালো বলবে, কোন কালো? সবাই বলবে। কি বলবে? কি বলবে জানো? ও সেলিমের বোন তোর জামাই কেন কালো লো? 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 এই, যখন বলবে কালো তখন তুই কি বলবি? কি বলবো? আমার জামাই হোক না কালো, চাঁদের ঘরে আলো লো। আমার জামাই হোক না কালো, চাঁদের ঘরে আলো লো। ও সেলিমের বোন তোর জামাই কেন কালো লো? ও সেলিমের বোন তোর জামাই কেন কালো লো?
আমার জামাই হোগড়ে গেল আমার গলার মালালো আমার জামাই হোগড়ে গেল আমার গলার মালালো সেলিমের বোন জামাইকে নিয়ে কাঁদলো ও সেলিমের বোন জামাইকে নিয়ে কাঁদলো আমার জামাই হোগড়ে গেল তুই ঘরে আনলো আমার জামাই হোগড়ে গেল আমার হাতে চুরিলো সেলিমের বোন জামাইকে নিয়ে কাঁদলো ও সেলিমের বোন জামাইকে নিয়ে কাঁদলো আমার জামাই হোগড়ে গেল আদার ঘরে আনলো আমার জামাই হোগড়ে গেল আদার ঘরে আনলো সেলিমের বোন জামাইকে নিয়ে কাঁদলো 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 ওই আমার ইচ্ছে করে আমার বৌদিকে লাগাতে দেবে নাকি বৌদি আমায় লাগাতে অনেকে বাবু ঠাকুর গড় করে লেগে পড়ি সাহস করে বললে ফেলি গড় করে লেগে পড়ি সাহস করে বললে ফেলি বৌদি লাগাবো নাকি হাতে মেহেন্দি